চলমান থাকলেও থেমে নেই ইরানের বন্ধু দেশ ইয়েমেন। একের পর এক নিখুঁত নিশানায় মিসাইল ছুড়ে হুথিরা কাবু করে চলেছে নেতানিয়াহুর দেশ ইসরায়েলকে। তবে দখলদার ইসরায়েলি বাহিনী নিজেদের পুরনো অহংকার জাহির করে সম্প্রতি ইয়েমেনে বিমান হামলা করে বসে, আর তাতেই বাধে বিপত্তি। ইসরায়েল বোধহয় কল্পনাও করেনি যে ইরানের পাশাপাশি ইয়েমেনও তাদের এভাবে সামরিক শক্তিতে ঘুম হারাম করে ছাড়বে। তাদের এই সামরিক সক্ষমতা দেখে রীতিমতো ভড়কে গেছে যুদ্ধবাজ ইসরায়েল ও তার বন্ধু দেশ যুক্তরাষ্ট্র। মেহের নিউজের বরাতে বেশ কিছু সংবাদ মাধ্যম ইয়েমেনের এই সামরিক সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথি আনসারুল্লাহরা ইসরায়েলি হামলা ঠেকাতে নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে, যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয়। ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য মিসাইল ছুড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এক গভীর ধাক্কার মুখে পড়ে। হুথিরা বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে দখলদার ইসরায়েলি কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তাদের এই অবস্থান থেকে সাম্প্রতিক সময়ে দফায় দফায় করা ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলিদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়িয়ে তুলছে। তবে এই পরিস্থিতির জবাবে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদেইদা বন্দর, রাস ইসা এবং হুদেইদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এই হামলায় অংশ নেওয়ার ডজন খানেক ইসরায়েলি যুদ্ধ বিমান ইয়েমেনের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে রীতিমতো হার মানতে বাধ্য হয়। এছাড়া পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতোপূর্বে একাধিক প্রতিবেদনে জানায় যে ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর। আর এভাবে ইয়েমেন থেকে আসা এই নতুন ধাক্কা ইসরায়েলি বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকুচিত করে ফেলছে। আর এই